এই কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওতে আমরা ট্রেড করব, কিন্তু সমস্যা একটাই যে এখানে আমরা অলরেডি অনেকখানি লস খেয়ে গেছি। কত $300 মতো লসে আছি। যদি তুমি দেখতে পাও, আমি তোমার দেখাই। যদি $791 মতো লস খেয়েছি, 300 না, $791 মতো, কারণ $2600 করছিলাম, $791 মতো লসে আছি। তো আর কি, লস হইবি, পার্ট অফ ট্রেডিং, লস। তো এখান থেকে আমরা আপের জন্য যাব। আহ, এখন ধরো ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড শুরু, পাগলামি শুরু করা লাগবে মার্কেটে। তো আমি আরেক ক্যান্ডেলে যাইতে ইচ্ছা, এই যে আরেক মার্কেটে যাওয়ার ইচ্ছা, কিন্তু যাইতাম না। বেশি উড়লে পাকনা ভাঙ্গিয়া যাবে, উলুর মতো, বুঝতে পারছো তো? বেশি উড়া যাবে না মার্কেটের ভিতরে। তো আমি জানি এখানে আমার কেন লস করাইছে। তোমরা আবার এরকম মানে আমার দেহা দিতে পুরো অ্যামাউন্ট বইরা দিও না একটা আন্দা গন্দা জায়গার ভিতরে। তো আমি জানি না শুনে এখানে ইয়া করতেছি, প্লেসমেন্ট করতেছি, যাতে আমার লসগুলো রিকভারি হয়। ওকে, আমি যেন প্রফিটে থাকতে পারি। আমি এইভাবে ইয়া করতেছি না, ট্রেড প্লেস করতেছি না যেন আমার মার্কেটের থেকে আমি রিভেঞ্জ লইতে পারি, এরকম সাইকোলজি আমার নাই এখানে। ওকে, কারণ মার্কেটের থেকে আমি রিভেঞ্জ লইয়া কিছু করতে পারবো না, আমার লসই হইব, ব্যালেন্স জিরোই হইব। ওকে, লাস্ট মোমেন্টে এখান থেকে আপের জন্য গেছে, তো এখানে একটা গ্যাপ আপ দিছে। ওকে, আমি জানি এখানে একটা আপের জন্য যাবে। তো এখান থেকে গ্যাপ আপ দিছে, গ্যাপ আপটা কী করতে চায়, একটা কন্টিনিউশন করতে চাই, কিন্তু আমি কন্টিনিউশন করতে একটা ট্রেড আমি ডাউনের জন্য নিলাম। অলরেডি আমার কত কত ইয়ে হয়েছে দেখি, $500 মতো আমার রিকভারি হয়েছে, $500 মতো আছে এখনও রিকভারি করার। ওকে, তো দেখি এখানে কি আসে, ফলাফল দেখা যাবে। হ্যাঁ, তো আমরা ডাউনের জন্য একটা প্লেসমেন্ট করছি, যদিও এটার ভিতরে একটু সন্দেহ ছিল যে একটা একটা ট্রেড আমাদের প্লেসমেন্ট হয়েছে। তো আবার এখান থেকে একটা আপের জন্য আছে 579 নাম্বার প্রাইস দিয়ে। হ্যাঁ, 579 নাম্বার প্রাইস থেকে আর এখানে আপের জন্য আছে। এটা ওটিসি মার্কেট কিন্তু, হ্যাঁ, রিয়েল মার্কেট না, ওটিসি মার্কেট। তো ওটিসি মার্কেটের ভিতরে আমার লসও রিকভারি করা লাগবে, আমার প্রফিটও করা লাগবে। আজকে ধরো অনেক মানুষ লিডার বোর্ডে উঠছে, প্রতিদিনে অনেক মানুষ লিডার বোর্ডে ওঠে। তো মনে রাখো যে লিডার বোর্ড কিছুই না, লিডার বোর্ড তোমাকে এক্সট্রা সম্মান এনে দেবে এমন না। ওকে, তোমার প্রফিট, তুমি মার্কেটে টিক্কা থাকা লাগবো। এখানে এমন এই ফিল্ডে এমন জায়গা, যে জায়গার ভিতরে তোমার মার্কেটে টিক্কা থাকা লাগবো। ওকে, এখানে তোমার এমন না যে তুমি এখানে লিডার বোর্ডে উঠলে তোমার টিক্কা থাকা হয়ে যাবে, এমন না বিষয়টা। ওকে, তো এখান থেকে আমি কি আপের জন্য যাবো কিনা, এখানে একটা একটা সাইকোলজিক্যাল ম্যাটার আছে। এখানে যদি মোমেন্টাম করে মার্কেট, তাহলে মার্কেট একটা ক্যাজে ভরে দেখিব। আর যদি মোমেন্টাম না করে, তো এখানে ডাউনের জন্য যাওয়ার সম্ভাবনা আছে। একটা ট্রেড আমি আবার একটা ট্রেড নিলাম এখানে, কারণ মোমেন্টাম করবো না, কারণ ক্যাজে ভরে দেখিব মার্কেট। ওকে, মার্কেট যদি মোমেন্টাম করে, হাতে ফাইসা দেখিব। একবারে সোজা বাংলা, খাঁটি বাংলায় কয়ে দিলাম। ভাইয়া আবার একটু খাঁটি বাংলা বেশি ইউজ করি, তো কিছু মনে করো না। তো এর লেগা, হ্যাঁ, এখান থেকে যদি বায়ার যদি মোমেন্টাম করে না, ক্যাজে করে দেখিব, তো আমরা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করে দিছি। কারণ হচ্ছে অলরেডি পিক পয়েন্টে আসো, তো এই কারণে আমরা এই রিস্কটা নিতে চাই না। তো যাই হোক, এখান থেকে আমাদের আরেকটা জিনিস, এই প্রাইসের কাছ থেকে ডাউনে যাবে মার্কেট এগেইন, যদি প্রাইসে মার্কেট থামে নেক্সট ক্যান্ডেল ডাউনের। আর যদি মার্কেট এখানে না থামে, এটার নিচে থামে, তাহলে আর একটা সিনারিও তৈরি হতে পারে। ওকে, একটা গ্যাপ ডাউন দিছে, তো এখানে স্ট্র্যাটাজি চেঞ্জ মার্কেটের। ওকে, অলমোস্ট চেঞ্জ স্ট্র্যাটাজি মার্কেটের। আর এখানে একটা গ্যাপ ডাউন দিছে। ওকে, গ্যাপ ডাউন আর গ্যাপ আপ দিছে। তো এখান থেকে মার্কেট কি মোমেন্টাম করতে চায় কিনা, না মার্কেট এখানে একটা রিজেকশন ক্রিয়েট করব। তো আমি তিনটা ডাউনের জন্য নিলাম। মার্কেট এখানে রিজেকশন ক্রিয়েট করবো এই কারণে দেখি। হ্যাঁ, যদি এমনটা না হয়, তাহলে তো আমার কিছু করার নাই ভাই। ওকে, কারণ আমি আমার ইয়া ঠিক রাখছি, লজিক ঠিক রাখছি, আমার সাইকোলজি ঠিক রাখছি, আমার প্রাইস অ্যাকশন ঠিক রাখছি। ওকে, এমনটা হওয়ার কথা। এখানে একটা রিজেকশন ক্রিয়েট করে আসে, মার্কেট এত তো ওঠার কথা 553 নম্বর প্রাইস পর্যন্ত। দেখি এটা ওঠে কি না। আমি দেখো কোনো প্রকার ব্যাকের ইয়া দিতেছি না, আমি জাস্ট এখানে দেখো তুমি ভালো মতো। এই যে আমি এখানে ভয়েস কিন্তু সব কিছু ঠিকই আছে, আবার ভিডিও রেকর্ডিংয়ের ভিতরেও ভয়েস আছে, তাও রিজেকশন দেওয়ার কথা দিতে আছে। দেখি এখানে কি আসে ফলাফল, আমার কি প্রফিট দেয় কি না স্টিল, কারণ মার্কেটের উপরে ডিপেন্ড করে। তো আমি আমার লজিক ঠিক রাখছি, তো আই থিঙ্ক কে আমাদের একটা প্রফিট হয়ে গেছে এখানে। তো আচ্ছা, তো আচ্ছা 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 আচ্ছা, এখানে আবার একটা গ্যাপ ডাউন দিছি, কিন্তু এখানে আবার গ্যাপ ডাউন দিছে, আবার তার লক্ষ্য পূরণ করতে আছে। 53 নাম্বার প্রাইজে ভাড়া দিয়ে লাইছে। ওকে, 53 নাম্বার প্রাইজে ভাড়া দিয়ে লাইছে, একটা রিজেকশন নিতে আছে। তো আই থিঙ্ক আমরা এখান থেকে ডাউনের জন্য যাবো না, কারণ এটা তৈরি হয়েছে বায়ার্সের জন্য। আমি কি লেগা ডাউনের জন্য যাবো? ওকে, কত আছে আমার? $148 মতো আছে। তো চলো আমরা $148 আমরা ইয়া করি, আর লস রিকভারি করি এখান থেকে, এই জায়গা থেকে ডাউনের জন্য না। টাইম শেষ, টাইম শেষ, টাইম শেষ। তো আমরা টাইমারের জায়গায় আমরা টাইমার শিফট হবো না, টাইম শেষ,
যেহেতু। তো এখান থেকে আমরা একটা ডাউনের জন্য আসে, এখানে লাস্ট মোমেন্টে দেখি কত নাম্বার প্রাইজে আসে। এখানে একটা মানে প্রেশার ক্রিয়েট করতেছে আর কি মার্কেট, জানো তোমরা ইয়া করতে পারে, সহজে কন্ট্রোল করতে পারে। তো এখান থেকে আবার ডাউনের জন্য একটা এন্ট্রি আছে। ওকে, তো আমরা ডাউনের জন্য যাব। নেক্সট ক্যান্ডেল 3টা দিছি, বেশি দিয়ে নেই। তো এখানে একটা গ্যাপ ডাউন দিছে, তো আই থিঙ্ক গ্যাপ আপ দিছে, গ্যাপ আপটা দিছে মোমেন্টাম করার জন্য। আই থিঙ্ক এখানে আমরা লসের শিকার হইতে পারি, যদি মার্কেট এই ক্যান্ডেলটা যদি ইয়া না হয়, তোমার ম্যানিপুলেশন ক্যান্ডেল না হয়, তাহলে আমরা এখানে লসের শিকার হবো। আর যদি এটা ম্যানিপুলেশন ক্যান্ডেল না হয় বা হয়, তাহলে আমরা প্রফিট হবো এখানে। হ্যাঁ, এটা কিন্তু ম্যানিপুলেশন ক্যান্ডেল হওয়ার কথা। আর যদি গ্যাপ আপটা দিয়া কিন্তু এখানে ডিসিশন মেক করতে পারে মার্কেট। ওকে, দেখি এখানে কি আসে ফলাফল। তাও আমার একটু ভয়, প্রফিটে মনে হচ্ছে ভাই আমরা প্রফিট এমন না, বাট বিষয়টা তেমন না। বিষয়টা হচ্ছে মার্কেটে সব কিছু মিল না থাকলে মার্কেট লস খাইবেই তুমি। ওকে, 52 নাম্বার প্রাইজের ভিতরে একটা বায়ার্সের এক্সিস্টেন্স আছে। লাস্ট মোমেন্টে যদি উপর দিকে উঠে যায় তাহলে তো কাহিনী হয়ে যাইব। ওকে, না 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 ওকে, প্রফিট ঠিক আছে, বাচ্চা গেছি। তো এখান থেকে আমাদের হয়ে গেছে অলমোস্ট লস রিকভারি হয়ে গেছে। যদি আমরা আরেকটু দেখি টপে, ওকে, আর $24 আমরা প্রফিটে আছি। তো লেটস গো, আর কি করার, এখান থেকে আমরা আরেকটা আপের জন্য যাবো এখান থেকে। ওকে, আমরা আবার আপের জন্য যাবো এখান থেকে। তো 3টা ট্রেড আমরা প্লেস করে দিছি, প্রায় $200 মতো প্রফিট করে আমরা বাইরে যাবো মার্কেটের থেকে। কিন্তু মার্কেট যদি আমার দেয় আর কি, আর মার্কেট যদি না দেয় তাহলে এই ক্ষেত্রে আমাদের কিছু করার নাই। এখান থেকে $200 মতো আমরা প্রফিট করে চলে যাবো। তো এইটুকু পর্যন্ত তো থাকার কথা, 571 নম্বর প্রাইস পর্যন্ত থাকার কথা মার্কেটের একটা এক্সিস্টেন্স প্রাইস অনুযায়ী। দেখি এখানে কি আসে ফলাফল। আই থিঙ্ক এটা লসের দিকে শিকার হইতে পারি, আমরা লসের শিকার হইতে পারি এই ক্যান্ডেলটা। কারণ অলরেডি মার্কেটের একটা সেলার্সের প্রেশার ক্রিয়েট করতেছে, সেলার্স চেষ্টা করতেছে পিক পয়েন্ট থেকে একটা প্রেশার ক্রিয়েট করে যেন এদিকের যে মোমেন্টাম আছে ওটা ব্রেক করার লেগে। তো এটা লসের শিকার হইতে পারি আমরা। ওকে, যাই হোক, সমস্যা নাই, এটা নিয়ে কোনো কথা নাই। তো এখান থেকে আবার বায়ার্স আছে, তো এখানে কতটুকু থামছে, তো এখানে থামার মূল উদ্দেশ্য হচ্ছে প্রাইজের। ওকে, তো প্রাইস এখানে ব্রেক করে নিছে। ওকে, প্রাইস 505 নম্বর প্রাইস এখানে ওরা ব্রেক করে নিছে। তো এখান থেকে মোমেন্টাম করার সম্ভাবনা আছে, আই থিঙ্ক এটা মোমেন্টাম করার সম্ভাবনা আছে। তো দেখি এখানে কি আসে ফলাফল। ওকে, তো আমরা ডাউনের জন্য অনেকগুলো ট্রেড প্লেস করলাম, এখানে ডাউনের জন্য প্লেস করলাম। লজিক ছাড়া, সামটাইম লজিক ছাড়া ট্রেড করা লাগে, নাহলে প্রফিট করতে না মার্কেটে। ওকে, সামটাইম লজিক ছাড়াও ট্রেড করা লাগে, নাহলে প্রফিট করতে পারত না মার্কেটে। তো আই থিঙ্ক এখানে দেখি কি আসে। এটা বায়ার্স হওয়ার কথা না এই ক্যান্ডেল। 171 নাম্বার 571 নাম্বার প্রাইসে তো প্রিভিয়াসলি থাকবে। 571 নাম্বার প্রাইসে এখান থেকে ইম্পর্টেন্ট ঠিক আছে, কিন্তু দেখি এখানে কি আসে ফলাফল। তাও এখানে একটা মোমেন্টাম তো করার কথা, এখানে একটা ছোট্ট একটা মোমেন্টাম করে দেওয়ার কথা, কিন্তু আই থিঙ্ক এটা লসের দিকে হইতে পারে, আমরা লসের শিকার হইতে পারি এখানে। ঠিক আছে, সমস্যা নাই, আমরা নেক্সট ক্যান্ডেল আমাদের ডাউনের জন্য এটা নেওয়ার কোনো মানে সংশয় নাই এখানে। হ্যাঁ, এখানে আমরা কিন্তু দেখো কিভাবে স্ট্রাগল করতেছি মার্কেটের ভিতরে। আমার $700 লস রিকভারিও করতেছি, আর প্রফিটের লেগে আমাদের একটা প্রেশার ক্রিয়েট করতেছে মার্কেটের। মার্কেট কিন্তু অলমোস্ট টাইমে এটা করে না। ওকে, এই জিনিসটা হেল্প করে না, মার্কেট কোনো টাইমেও হেল্প করে না। তো মার্কেটের কাজ হচ্ছে আমাদের থেকে নেওয়া, মার্কেটের কাজ না আমাদের দেওয়া। ওকে, তো আমরা আরেকটু এন্ট্রি আসছে, তো আমরা আরেকটু এন্ট্রি প্লেস করে দিছি এখানে। তো একবারে এক ট্রেডই শেষ করে দিই না, ভিডিওটা ভালো লাগতেছে না আর ভিডিও বানাই বড় করতে। ওকে, তো আর ট্রেডটাও করতে ভালো লাগতেছে না, কারণটা হচ্ছে অলরেডি আমাদের 2টা লসের দিকে এসে, একটা লস 2টা লসের দিকে আমরা শিকার হয়ে গেছি। তো এখন লাস্ট একটা ট্রেড নিয়ে আসে, এখানে আমাদের একটা অপরচুনিটি আছে, একবারে কনফার্ম অপরচুনিটি। তো এখানে গ্যাপ আপটাও দিছে, তো পুরাপুরি কনফার্মেশনের সাথে একটা ট্রেড প্লেস করছি এখানে, একটা মোমেন্টাম ক্রিয়েট কইরা। তো এখানে অনেকেই যাবে বায়ার্সের পক্ষে, কিন্তু আমি গেলাম না, কারণ অলরেডি 71 নম্বর প্রাইস ঠিক আছে ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে ডিরেক্ট যাবে না 71 নম্বর প্রাইসে। তো আমাদের 2746 কত প্রফিটে আছে, আমরা $160 প্রফিটে আছি। তো $160 প্রফিট খারাপ না। ওকে, তো এখান থেকে অ্যান্ড কি আসতে পারে, এখন মার্কেট একটু ডাউনের দিকে আছে, ডাউনফলে আছে। তো এই জায়গার ভিতরে আমরা কি এন্ট্রি নিবো? আর এন্ট্রি না নিলে বেটার, কারণ মার্কেট মোমেন্টামই করতে চায়। একটা ট্রেড আমরা অ্যাপের জন্য নিই, একটা ট্রেড। ওকে, একটা ট্রেড এখানে গ্রিন ক্যান্ডেলের পক্ষে একটা ট্রেড নিলাম। আমাদের এন্ট্রিটাও যদি এখান থেকে পড়তো একটা সেফটি পাইতাম, কিন্তু এন্ট্রিটা আমাদের পড়ছে একটু উপরের থেকে। যাই হোক, এখানে দেখি এখানে কি আসে ফলাফল।
এখানে একটু মানে প্রেশার ক্রিয়েট করতেছে, চেষ্টা করতেছে বায়ার যেন সেলার যেন আমরা যেন বায়ার্সে ধরতে না পারি আর সেলার যেন কন্টিনিউশন করতে পারে, এরকম একটা সাইকোলজি ইউজ করতেছে। যদিও এটা আমরা বিপজ্জনক অবস্থায় চলে গেছি। যাই হোক, আমরা এখানে এইটুকু থাকলেও এটা লস আছে আর না থাকলেও এটা লস আছে। তো যাই হোক, একটা ছোটোখাটো একটা ট্রেড প্লেস করছি। তো আমরা চেষ্টা করবো $200 কাছাকাছি হয়ে গেলে আমরা মার্কেট থেকে বাইরে হয়ে যেতে। তো আমাদের একটা নেক্সট ক্যান্ডেল লাস্ট রেট, ওকে $200 এখনই হয়ে যাবো ইনশাল্লাহ। কোনো চিন্তা নাই ভাই, চিন্তা নাই, লস হবেই কিন্তু তোমার প্রফিট করণ লাগবো। মূলত আমি ধরো এত বড় ভিডিও বানাইতেছি, তোমার এই ভিডিওটার ভিতরে তুমি অনেক কিছু শিখতে পারবা। মার্কেটের ভিতরে একটা ক্যান্ডেল আমি বাদ রাখতেছি না, দেখো একটা ক্যান্ডেল আমি বাদ রাখতেছি না, প্রত্যেকটা ক্যান্ডেল আমি ট্রেড লইতেছি। আমার এই স্টেটা যেটা এটাই ফায়দা। আর একটা কথা হলো, এখানে পর্যন্ত তো ওঠার কথা 463 নাম্বার পর্যন্ত তো ওঠার কথা বায়ার্স তো উঠতেছে না এরকম মানে মানে বসতেছে যে অপারেটর এন্ট্রি লইছে, কিন্তু এই মার্কেটের ভিতরে অপারেটর এন্ট্রি লইলে ঝামেলা। মার্কেটের ভিতরে অপারেটর যখন এন্ট্রি লইব তখন একটু ঝামেলা আছে, কারণ এই জায়গার ভিতরে তখন তোমার সহজে প্রফিট দিব না। হ্যাঁ ধরো চেষ্টা করবো যে একবারে দেওয়ানের ছাদে উড়াই দেওয়ানের, হ্যাঁ কি বুঝতে পারছো। তো এখান থেকে ধরো মোমেন্টাম ক্রিয়েট করছে, ফ্যাক মোমেন্টাম, দ্যাটস মিন একবারে কনফার্মেশনের সাথে আছে নেক্সট ক্যান্ডেল আপের জন্যই যাবে। তো এনে একবারে ম্যাডলি ট্রেড লইতে পারবা, এইরকম সিচুয়েশনে ম্যাডলি ট্রেড করতে পারবা, কারণ এই সিচুয়েশনের ভিতরে ম্যাডলি ট্রেড করলেই তোমার প্রফিট হবো। কারণ এখানে তোমার সম্ভাবনা ছিল যে আপের জন্য যাওয়ার, কিন্তু এখানে সম্ভাবনা পূরণ হয়ে গেছে। তো আমাদের এখানে ম্যাডলি ট্রেড করা একজ্যাক্ট সেম। কত নাম্বার এখানে এতটুকু তো আসার কথা ছিল, কমসে কম 62 নাম্বার প্রাইজের তো আসার কথা ছিল, 462 নাম্বার প্রাইজের পর্যন্ত, কিন্তু আসে নাই। দ্যাটস মিন এই ক্যান্ডেলটার ভিতরে কনফার্ম আসবো মার্কেট। হ্যাঁ এখানে ম্যাডলি ট্রেড করে ফেলবা। আমি বলতে পারো যে ভাই এমটিজি ইউজ করছেন না, এটা এমটিজি না, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে অপারেটর এন্ট্রি করছে এই মার্কেটের ভিতরে, অলরেডি অপারেটর অ্যাক্টিভও আছে, আমি জানি এখানে অপারেটর অ্যাক্টিভ আছে। তো প্রত্যেকটা মার্কেটে অপারেটর অ্যাক্টিভ থাকে, কিন্তু সমস্যা হলো এই যেসব মার্কেটে 90%-এর উপর আছে এটার ভিতরে 100% অপারেটর থাকে অলমোস্ট টাইমে, আর সামটাইম থাকে না। ওই সংখ্যা ধরো অনেকে কোপাইলায় মার্কেটে। তো চলো আমরা সাইকোলজি আর ওই যে দেখো কত নাম্বার প্রাইজে যা থামছে, দেখো তোমরা নিজেই দেখো, আর আমার কিছু কইও না। ওকে 57 নাম্বার প্রাইজে থামছে। তো 57 নাম্বার প্রাইজে প্রিভিয়াস টার্গেট আছিল আমরা, এই যে এই ক্যান্ডেলের টার্গেট আছিল। তো এখন বর্তমানে 57 নাম্বার প্রাইজে থামছে। তো বুঝছো যে মার্কেট কীরকম ভাবে চলতেছে। প্রফিট হয়ে গেছে আমরা $3000 মতো, দেখি কত নাম্বার প্রাইস আছে। আমরা তো $448 প্রফিট করছি শুধু। যাই হোক, টপ 100ও উঠি নেই এখনো, 448 নাম্বার প্রাইজে এখনো উঠছি। তো আজকের লেগে এতটুকু, কোনো স্ট্রাগল তোমরা না কও যে ট্রেডিং অনেক ক্লিক করলে প্রফিট, ক্লিক করলে প্রফিট, দেখছ কীরকম প্রফিট, মানে কইজা বাইর করে লায়, লস কেমনে করায় প্রফিট কেমনে করায়, দেখছো একবারে রিয়েল ট্রেড দেখো। তোমরা তো আমি খুব কমে রিয়েল ট্রেড দেখাই, তো আজকে তোমরা রিয়েল ট্রেড দেখাইলাম, কেমনে প্রফিট করলাম, কেমনে লস $700 প্লাস লসের রিকভারি কইরা কত ডলার প্রফিটে আছি আলহামদুলিল্লাহ 480.50 মতো প্রফিটে আছি। ওকে, মানে $480 মতো প্রফিটে আছি। তো এইটা হয়েছে যে মূল কাহিনী। মার্কেটের ভিতরে টিক্কা থাকাটা হয়েছে বড় কথা, মার্কেটের ভিতরে তুমি লস করাটা বড় কথা না। ওকে, লস তো তোমার হইবেই, লস পার্ট অফ ট্রেডিং। আমি কমু না যে আমার 100% একুরেসি আছে ওই অন্যান্য ট্রেডারটির মতো যারা সব সময় লস করে, প্রায় 95% টাইমে লস করে। লো একুরেসিরা বলে এদের একুরেসি 100%, তোমরা এরা গ্রুপে জয়েন করলে কোটি কোটি টাকা কামাই লেতে পারবা এরকম। আমি এটা কমু না, আমি কমু যে আগে ট্রেডিং শিখো ভাই, টিক্কা থাও মার্কেটে, যত ইনভেস্টমেন্ট লয়ে যাবে, এটা হচ্ছে মূল কথা। ইনভেস্টমেন্ট লয়ে তুমি ট্রেডে টিক্কা থাও। এর লেগে আমি সবসময় তোমরা কই যে আমার থেকে কি লেগে কথাটা কই যে আমার থেকে ট্রেডিং শিখো, এটা তোমরা ভালোর লেগে কই। কারণ ট্রেডিংটা শিখাটা হচ্ছে ম্যান্ডেটরি জিনিস, শিখাটা হচ্ছে ম্যান্ডেটরি জিনিস। তুমি একটা প্ল্যাটফর্মে আইসো, প্ল্যাটফর্মের ভিতরে তুমি না শিক্ষা যদি প্ল্যাটফর্মের ভিতরে তুমি $2-3,000 $5-6,000 লস করে বসো, এটা কি ঠিক হবো? ঠিক হইতো না। এর থেকে ভালো তুমি আসো, আমার সাথে যুক্ত হও, আমার সাথে ট্রেডিং শিখো। ওকে, শিখার পরে দেন তুমি সামনের দিকে অগ্রসর হও। ওকে, দেন তুমি মনে করো যে ভাই এই জায়গাটার ভিতরে আমি করতে পারবো কিছু, তখন তুমি করবা। ওকে, এখন কথা কইতে পারো যে ভাই আপনি ফ্রি শিখান, তাহলে আমি মনে হয় ফ্রি শিখান। ভাই আমি ফ্রি শিখাই না, আমার পেইড কোর্স। এখন কইতে পারো যে সবাই অন্যান্য ফ্রি শিখায়, বা আপনার এত টাকা কামান আপনি কিনলে ফ্রি শিখান না। ভাই একবার সোজা আপনার কথা কইয়ে যাই ভাই, ফ্রি জিনিসের দাম নাই।
আর একটা কথা হলো তুমি মার্কেটের ভিতরে ইনভেস্টমেন্ট ছাড়া তুমি ট্রেড করতে পারবা, জীবনও পারতা না। তোমার কোনো ইনভেস্টমেন্ট, তোমার একটা ফান্ডেড অ্যাকাউন্ট তুমি যদি ফরেক্সের ভিতরে ট্রেড করো, তোমার ফান্ডেড অ্যাকাউন্ট টেয়া দিয়ে কিনুন লাগবো। তো তুমি তো সব জায়গাতে টেয়া খরচ করে সব কিছু করতে আসো এইসব ফিল্ডে, তো ওয়াই নট শিকাটার ভিতরে তুমি টেয়া খরচ করো, ভালো কিছুই পাইবা। ওকে, আল্লাহ হাফেজ, দোয়া রাখবা।